আজকে বাড়িতেই ঘি বানালাম। সকালবেলায় পুজো সেরে ছাদে গিয়ে দেখি প্রচুর হাওয়া দিচ্ছে, আর সেই হাওয়াতে ভিডিও করতে গিয়ে দেখো ফোনটা অবধি পড়ে গেল। কদিন ধরে যে পরিমাণে গরম আর সহ্য করা যাচ্ছে না, একটু ছাদ বাগানে ঘুরে চলে আসলাম নিচে, তারপরে নিম পাতা গরম জল খেয়ে বসে পড়লাম ঘি বানানোর জন্য। অনেকটা পরিমাণে দুধের সর ফ্রিজে জমিয়ে রেখে রেখে আজকে হচ্ছে ঘি বানানো। পুরো সরটা হাতে করে ডলতে মায়ের দেখতাম খুব কষ্ট হতো, তারপরে আমি এই বিটারটা কিনি। বিটারে করে ননিটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। দেখো ফ্রিজের একদম ঠান্ডা জলে ফেলে ননিটা যখন এই পর্যায়ে দেখা যাবে একদম গলে যাচ্ছে না, তখনই হলো পারফেক্ট সময়। আমি কিন্তু বাড়িতেই ঘি করা প্রথম দেখেছি আমার দিদার কাছে, এখন দেখি মাকে করতে, আর মাকে দেখে দেখে আমিও কিছুটা শিখে নিয়েছি যে কিভাবে ঘি বানাতে হয়। ননিটা জলে ধুয়ে তুলে নেওয়ার পর সেটাকে এখন গ্যাসের আগুনে বসিয়ে দিয়েছে, আর ননি তুলে নেওয়ার পর যে জলটা পড়ে থাকে সেটা হচ্ছে ঘোলের শরবত, আর এটা গুড় মিশিয়ে খেতে দুর্দান্ত। আর এদিকে দেখো ননিটা একদম আস্তে আঁচে ফুটে ফুটে কত সুন্দর ঘি বেরিয়ে আসছে। ঘি হয়ে যাওয়ার পর কড়াইয়ের নিচের পোড়া অংশটা হলো খাঁকি, আর এটাও কিন্তু চিনি দিয়ে খেতে খুব ভালো লাগে। এত খাটাখাটনির পর দেখো এক বাটি ঘি হয়েছে। আচ্ছা তোমরা কখনো বাড়ির বানানো ঘি খেয়েছো?